হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনা টপিক ক্লাস 12 ছায়া প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তড়িৎ ক্ষেত্র অধ্যায় থেকে প্রবলেম সেট 2 19 থেকে 27 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব, অর্থাৎ লাস্ট 9টা অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশন ফর এইচএস 2025 খুব ভালো চলছে। চলো আজকের ক্লাসটা স্টার্ট করি। একটু নয়েজ পেতে পারো যেহেতু কারেন্ট নেই, আমাকে জানলা খুলতে হয়েছে, কিন্তু ভিডিও করা থামলে চলবে না, ঠিক? কারণ অনেক ছাত্রছাত্রীদের কাছে ভিডিও পৌঁছে দিতে হবে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট টু অল অফ ইউ যে তোমাদের যদি সুবিধা মনে হচ্ছে যে ভিডিওগুলো ঠিক আছে, দেখতে সুবিধা হচ্ছে, বুঝতে পারছি, তখন সেই ভিডিওগুলো রেকমেন্ড করো একটু বন্ধু বান্ধবীদের কাছে। এইটুকুই তোমাদের কাছে আবদার। আর তো কিছু দিতে হচ্ছে না, নাকি কিছু দিতে হচ্ছে আমাকে? পেমেন্ট বা ফিজ কিছু দিতে হচ্ছে না তো? হ্যাঁ, নিজের নেটের রিচার্জটা লাগছে, সেটা তো অবশ্যই। সেটা ছাড়া তো আর ইউটিউব পারমিট করবে না যে তুমি আমার ভিডিও দেখতে পাবে, তাই না? এমনি ব্যাপার। বাদ বাকি তোমরা একটু বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো, এটাই তোমাদের কাছে আমার একান্তই অনুরোধ। চলো, সুষমভাবে আহিত একটি 20 সেন্টিমিটার ব্যাসের বৃত্তাকার আংটায় মোট আধানের পরিমাণ 100 মাইক্রোকুলম্ব। তাহলে চার্জের যে পরিমাণ সেটা হচ্ছে 100 মাইক্রোকুলম্ব। তাহলে সেটাকে আমরা চেঞ্জ করতে পারি 100 গুণিত 10⁻⁻6 কুলম্ব। ওকে, নো প্রবলেম। আচ্ছা, সেকেন্ড কথাটা বলেছে ব্যাস দিয়ে দিয়েছে 20 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাস দিয়ে দিয়েছে 20 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? না 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটারকে আমরা লিখতে পারি 0.1 মিটার। এবার দুটো কেস বলেছে, বৃত্তাকার রিং বলেছে, সেখান থেকে বলেছে সামথিং ডিস্টেন্স দূরে, একটা হচ্ছে 5 সেন্টিমিটার দূরে আর একটা হচ্ছে 5 মিটার দূরে, অনেক দূরে। এই দুটো জায়গাতে ইলেকট্রিক ফিল্ড কত, তাই একে একে বার করি। প্রথমটা হচ্ছে 5 সেন্টিমিটার অ্যাওয়ে, অর্থাৎ 5 সেন্টিমিটার দূরে কত হবে সেই জিনিসটা প্রথমে বার করি। 5 সেন্টিমিটার মানে এক্সের মানটা দিয়েছে 5 সেন্টিমিটার, মানে 5/100 মানে 1/20 মিটার। এটা করে ছেড়ে দিলাম না হয়? বেশ। আচ্ছা, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইজিক্যাল টু 1/4πε0 QX ডিভাইডেড বাই x² প্লাস r² হোল টু দি পাওয়ার 3/2। এটা হচ্ছে সূত্র। এটা মাথায় রাখতে হবে। একবার x ইজিক্যাল টু 1/20 মিটার বসাবো, একবার x ইজিক্যাল টু 5 মিটার বসাবো। ঠিক আছে, তাহলে প্রথম কেসটা হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে, হ্যাঁ 5 সেন্টিমিটার প্রথমেরটা। তাহলে আমরা বার করব, এটা হচ্ছে 9 × 10⁹ গুণিত কিউ কত দিয়েছে? কিউ দিয়েছে 100 × 10⁻6 গুণিত এক্স দিয়েছে 1/20 মানে 1 ডিভাইডেড বাই 20। ওকে, ডান। আর এখানে x² প্লাস r² হোল টু দি পাওয়ার 3/2, তাই তো? তাহলে x² মানে হচ্ছে 1/20 তার স্কোয়ার প্লাস r² মানে হচ্ছে 0.1 মিটার তার স্কোয়ার, মানে 1/10 তার স্কোয়ার। 1/20 তার স্কোয়ার হচ্ছে 1/400 আর এটা 1/100 তার 3/2। এটা হলো বিষয়। তাহলে এটাকে 400 লসাগু নিলে আমাদের কাজ হয়ে যেতে পারে। দেখা যাক কত দূর কী হচ্ছে। তাহলে 9 × 10⁹ প্রথমেরটা দিয়েছে নিউটন পার কুলম্ব, পরেরটাও নিউটন পার কুলম্ব, মানে দুটোই এসআইতে করলে অসুবিধা কিছু নেই। আচ্ছা, এখানে একটা কাটাকুটি যাবে। এখানে হচ্ছে 9 আর 2 11, 11 থেকে 6 বাদ দিলে 5। তাহলে 9 × 10⁵ নিলাম আর নিচে হচ্ছে 20। আচ্ছা, রেখে দিলাম গুণিত 1/, এইটা যেটা হবে সেটা হচ্ছে 400 লসাগু যদি হয় তাহলে 1 + 4 মানে 5/400 তার পাওয়ারে 3/2। এটা হচ্ছে বিষয়। তো কিছু করার নেই, যেমন আসছে তেমন অনুসারে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এটা ছাড়া আর কোনো উপায় নেই। ভালো মান যদি আসে তাহলে ভালো মান যদি না আসে তাহলে গেল। ঠিক আছে, দেখো তাহলে ইলেকট্রিক ফিল্ডের মান যেটা আমরা পাবো সেটা হলো 9 × 10⁵ ডিভাইডেড বাই 20 গুণিত 1/, এই টোটাল জিনিসটা মানে হচ্ছে 5 × 8 = 40, 80। মানে অ্যাকচুয়ালি এটা আর লিখবো না, এটা 80 টু দি পাওয়ার -3/2। এটা হলো বিষয়। তো 80 তো কারো স্কোয়ার না, প্রবলেমটা এখানেই। 80 তো কারো স্কোয়ার না। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটাকে এমনি করব যে 1/80 টু দি পাওয়ার 1.5, মানে 3/2 যেহেতু, এটা করা যেতেই পারে। হ্যাঁ পারে। বা আরেকটা জিনিস করতে পারি যে 9 × 10⁵ ডিভাইডেড বাই 20 গুণিত একটা 80 নিয়ে নিলাম আর আরেকটা হচ্ছে 80-র রুট, এটা করতে পারি। হ্যাঁ পারি। না, 80টা তো ওপরেই যাবে, 1/80 না। হ্যাঁ, 80টা ওপরেই থাকবে, গুণ করে 80টা ওপরেই থাকবে। সরি, এখনই ভুল হয়ে যেত। 80টা ওপরেই থাকবে, মানে 80টা ওপরেই থাকবে, তার সাথে একটা √80, মানে অ্যাকচুয়ালি 80 টু দি পাওয়ার 3/2। হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে 20 × 4 = 80 আর এটা √80 মানে হচ্ছে 20 × 4 = 80। দেখছি 9 × 4 = 36 গুণিত 10⁵ হলো। আর এখান থেকে হচ্ছে 20 × 4 = 80, 20-র মধ্যে মানে 16 × 5 = 80, 16 থেকে 4 বার হবে আর একটা √5।
এটা দেখছি, তাহলে 36 4 হচ্ছে 144 গুণিত 10⁵ গুণিত √5। দেখো তো এটার মান কত আসছে, এটার মানটা কত আসছে সেটার উপরে ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে, 144 গুণিত √5 সেটা আসছে 321.993, 321.993, 321.993 গুণিত 10⁵। এটা যদি 32.1 হয়, বা 9-এর জন্য এটাকে 2 নিয়ে নিলাম, মানে 10 দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে 10 দিয়ে গুণ করব, মানে 10⁶। এটা কি আছে? 3.2 × 10⁷, 3.2, আচ্ছা 3.2 নিয়েছে, তাহলে 3.2 × 10⁷ নিউটন প্রতি কুলম্ব। হ্যাঁ, এটা আসছে, কোনো অসুবিধা নেই। সেকেন্ড কেসটাতে চলে আসি। সেকেন্ড কেসটাতে আমরা বসাবো এটা 5। সেকেন্ড কেসটাতে, কেস নাম্বার 2টাতে এক্সটা হবে 5 মিটার, 5 মিটার। ঠিক আছে, সমস্ত কিছু ঠিক আছে, এটা ঠিক আছে। কিউটা ওইটাই থাকবে। এক্সটার মান যেটা হবে সেটা হচ্ছে 5 মিটার। আচ্ছা 5, এখানে এটা থাকবে না। আর এইখানে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 5 তার স্কোয়ার প্লাস 1/10 তার স্কোয়ার। 5 তার স্কোয়ার কত হবে? 5-এর স্কোয়ার হচ্ছে 25, আর 1 তার স্কোয়ার মানে 1/10 তার স্কোয়ার মানে 1-এর 100। এটা হচ্ছে ওভারঅল বিষয়টা। বোঝাতে পারলাম আশা করি। এবার বাকি অঙ্কটা আমরা করতে পারলেই হলো। দেখো, তাই এখানে আমরা বলতে পারি 45 হচ্ছে, আর এখানে আবার সেই বিষয়টা দাঁড়াচ্ছে, আবার সেই ওই বিষয়টাই তো দাঁড়াবে। ঠিক আছে, 9 2 11 থেকে 6 বাদ দিলে 5। হ্যাঁ, তাহলে 45 গুণিত 10⁵, ইয়েস, ডিভাইডেড বাই যেটা আছে সেটা হচ্ছে 25, 100 লসাগু নিয়ে নাও, তাহলে 125 + 1 মানে হচ্ছে 126 ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার 3/2। এটা হচ্ছে বিষয়। তাহলে এখান থেকে কাটাকুটি যাবে, 2 দিয়ে 50, 2 6, 2 6 12, 2 3 6, 63/50। ঠিক আছে, তাহলে আমরা এমনি করবো 45 গুণিত 10⁵, উপরে নিয়ে গেলে 50টা উপরে, 63টা নিচে, তার পাওয়ারে হাফ। এটা হলো বিষয়। দেখো তো এটার মানটা কত আসছে, যে 50 ডিভাইডেড বাই 63, এটা তার পাওয়ারে 1.5, এইটা। ঠিক আছে, গুণিত 45 সমান হচ্ছে এটা, মানে এখান থেকে যদি আমি বলি তাহলে 3.18 × 10⁶, 3.18 × 10⁶, 3.6 × 10⁴। না, কাছাকাছিও আসছে না। 5 মিটার দূরে এটা কত, ওর ব্যাসার্ধ কত, 20 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার মানে হচ্ছে ওর ব্যাসার্ধের ভেতরে, 20 সেন্টিমিটারের ওর ব্যাস, মানে 10-এর হচ্ছে ব্যাসার্ধ। আর এই জায়গাতে ইলেকট্রিক ফিল্ড বার করতে বলেছে, এই জায়গাতে ইলেকট্রিক ফিল্ড বার করলাম কেন্দ্র থেকে। হ্যাঁ, এটা হোক বা দূরেরটা হোক, ব্যাপারটা দেখি। দেখো, গন্ডগোলটা এইখানটাতে হয়েছিল, যে এখানে লসাগু যদি 100 হয়, 100 গুণিত 25, 125 হয় না, +1 করে দিয়েছি। এটা করার দরকার নেই। সবচেয়ে ভালো কী হবে জানো তো, সবচেয়ে গুড প্রসেস যেটা হবে সেটা হচ্ছে, যদি তুমি এখানে ডাইরেক্ট এটার মান বার করো, মানে 9 5 45 গুণিত 11 থেকে 6 বাদ দিলে 5 ডিভাইডেড বাই, এটা হবে 25.01 হোল টু দি পাওয়ার 3/2। অ্যান্ড এটার যে মানটা সেটা হচ্ছে 125-এর মতো। তাহলে 45 ডিভাইডেড বাই 125 দশমিক কিছু আসছে, দরকার নেই নেওয়ার, আর 10⁵, তাহলে 9 5 45, সরি 5 9 45, 5 25 125, 9/25 গুণিত 10⁴, অ্যান্ড দ্য আনসার কামস আউট টু বি 9/25, 0.36। এটা আসছে 0.36 গুণিত 10⁵, আর এটার মানটাই হলো 3.6 গুণিত 10⁴ নিউটন প্রতি কুলম্ব। এটা তোমাদের অ্যান্সার আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ওইখানটাতে লসাগুটাতে একটু গন্ডগোল হয়েছিল। 20 নাম্বার দেখো, 20 নাম্বারটাতে বলেছে যে কিউ আর -কিউ দুটি আধান বায়ু মাধ্যমে এত মিটার দূরে থেকে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করছে। এই তড়িৎ দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডকের উপরে দ্বিমেরু থেকে 3 সেন্টিমিটার দূরে ক্ষেত্রফল বললে এত হলে কিউ এর মান কত? আচ্ছা, তাহলে এটা আমরা জানি। এটা যেটা জানি সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড কত হয় লম্ব সমদ্বিখণ্ডকের উপরে, না তোমার যে ডিস্টেন্সটা আছে তার কিউব, মানে 2π/x কিউব, 2πr কিউব। আচ্ছা, এটার কিউব, আর এটা হচ্ছে পি, আর এখানে থাকবে তোমার 1/4πε0, এই জিনিসটা থাকে। এটা হচ্ছে ওর মান। এবার দেখো, একটি তড়িৎ দ্বিমেরুর একটা কিউ একটা, আচ্ছা এত মিটার দূরে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করেছে, এক্সটার মান দিয়ে দিয়েছে, x² মান দিয়ে দিয়েছে। এটা যদি তোমাদের মনে পড়ছে তাহলে খুব ভালো, বিষয়টা এরকম টাইপের আর কি। ঠিক আছে, তো
পিটার মানটা আগে আমরা বার করে নিই, সেটা হচ্ছে কিউ গুণিত ডিস্টেন্স বিটুইন দেম। ডিস্টেন্স বিটুইন দেম কত? 3 সেন্টিমিটার দূরে। তড়িৎ দ্বিমেরু থেকে 3 সেন্টিমিটার দূরে, আর বায়ুর মাধ্যমে এত সেন্টিমিটার দূরে থেকে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করেছে। এটা মনে হচ্ছে ভুল আছে, না ঠিক আছে 10⁻⁻12, সেটাও তো বটে, সেটা মাথায় রাখতে হবে। 3 × 10⁻12, এটা হচ্ছে আমাদের পি। তাহলে ইলেকট্রিক ফিল্ডের মানটাও দিয়ে দিয়েছে 3.3 × 10⁻32, ওকে, সমান পি। পি মানে হচ্ছে কিউ গুণিত 3 × 10⁻12 ডিভাইডেড বাই 4πε0-এর মানটা এখানে আমরা পুট করবো, 1/4πε0-এর মান 9 × 10⁹ ডিভাইডেড বাই এক্স তার কিউব। এক্স মানে হচ্ছে 3 সেন্টিমিটার, তার কিউব মানে হচ্ছে 3/100 তার কিউব, 3-এর কিউব 27, আর 100 তার কিউব মানে হচ্ছে 10⁶, 10⁶, এটা হচ্ছে বিষয়। তাহলে এখন 9 3 27 কেটে গেল, আর এখানে 9 6 15 থেকে যদি 12 বাদ দিই তাহলে 10⁻3 পড়ে থাকলো। এইবার কিউ এর মান দাঁড়াবে, এটা -3 হয়ে যাবে, মানে 3.3 × 10⁻27, 27 না 35, 3.3 × 10⁻35 এত কুলম্ব। ঠিক আছে, অসুবিধা নেই। দেখো 21-এর প্রশ্নটা দেখো, একটি তড়িৎ দ্বিমেরুর আধান এত মাইক্রোকুলম্ব এবং এর দৈর্ঘ্য এত, একে এত নিউটন পার কুলম্ব প্রাবল্যে তড়িৎ ক্ষেত্রে রাখা হয়েছে। তড়িৎ দ্বিমেরুর ওপর বল কত? বল তো কোনো কাজ করবে না, কারণ তড়িৎ দ্বিমেরুর ওপর যদি কোনো তড়িৎ দ্বিমেরুর ওপর না, তড়িৎ ক্ষেত্রের উপর যদি কোনো তড়িৎ দ্বিমেরু থাকে তাহলে তার উপর ক্রিয়াশীল লব্ধি বলটা শূন্য হয়। কিন্তু যেহেতু সমমানের দুটি বিপরীতমুখী বল কাজ করছে, তাহলে সে একটা টর্ক ক্রিয়েট করে, সেই টর্কের রাশিমালা আমরা অনায়াসে বার করতে পারি। বলটা যেটা হবে সেটা কিন্তু শূন্য, 21 নম্বরের বলটা কিন্তু শূন্য, প্রথম উত্তর শূন্য। পরের উত্তর যেটা টর্ক বার করতে বলেছে সেটা হচ্ছে পিই সাইন থিটা, এটা হবে। তাহলে আমরা পি বার করবো প্রথমে। পিটা হচ্ছে কত না 10 মাইক্রোকুলম্ব, মানে 10 × 10⁻6 গুণিত ডিস্টেন্স বিটুইন দেম, ডিস্টেন্সটা কত না 20 মিলিমিটার, তাহলে 20 ডিভাইডেড বাই 1000, ওকে, গুণিত ই মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, সেটা 10⁻3, আচ্ছা, গুণিত কোনটা কত বলেছে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান √3/2। একে তড়িৎ ক্ষেত্রের সাপেক্ষে 60 ডিগ্রি কোণে ঘোরালে এর ওপর টর্ক কত ক্রিয়া করবে, এটা হচ্ছে বিষয়। তাহলে 20 5 100, একটা শূন্য, আবার এখানে 50 2 100, 100 মানে হচ্ছে 100, আর এখানে কাটলো 1000, মানে এখানে 10 পড়ে থাকলো, তাহলে আমাদের কাছে পড়ে থাকছে 10 10 100, মানে √3 × 10⁻4। এটা কি আছে অ্যান্সার? হ্যাঁ, √3 মানে 1.732 আর 10⁻4, ঠিক আছে, 1.732 গুণিত 10⁻4, তাও যেটা হচ্ছে সেটা হচ্ছে নিউটন গুণিত মিটার। 22 নম্বর 22 নম্বর কী বলছে? একটি তড়িৎ দ্বিমেরুর আধান এত, দৈর্ঘ্য এত, তড়িৎ দ্বিমেরুটির মধ্যবিন্দু থেকে 3 মিটার দূরে রেখাটির সঙ্গে 60 ডিগ্রি কোণে অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ প্রবলের মান ও অভিমুখ নির্ণয় করো। বুঝলাম। এই যে জিনিসটা কাজ করবে সেই জিনিসটা হচ্ছে যে কোনো অবস্থানে যে বিন্দুটা আছে ওইখানে তড়িৎ ক্ষেত্র কত হবে সেই জিনিসটা বার করতে বলে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা যদি আমাদেরকে বার করতে হয় ইলেকট্রিক ফিল্ড, সেটা কত হয় 1/4πε0, এটা হয় তোমার 3 cos² থিটা প্লাস sin² থিটা, তাহলে এটা হয়ে গেল অ্যাঙ্গেল। আর নিচে একটা ডিস্টেন্স থাকবে কে কিউ, উপর একটা চার্জ থাকবে অবশ্যই, ওপর একটা চার্জ থাকবে, আচ্ছা, ডিভাইডেড বাই নিচে একটা কী হবে দূরত্ব হবে। দেখো এখানে এটা দিয়েছে P/r³, হ্যাঁ, 3 cos² থিটা প্লাস 1, মানে ওটা 4 হলে হতো, প্লাস 1, আর এর সাথে থাকবে P/r³, P/r তার কিউব। এটা হচ্ছে বিষয়, এটা হচ্ছে সূত্রটা। তাহলে এখানে যদি আমরা পুট করি তাহলে মোটামুটি আমরা মান পেয়ে যাব। কত পাবো? তাহলে এটার মানটা বার করি। এটা হচ্ছে 9 × 10⁹, আচ্ছা বেশ। আচ্ছা, থিটাটা কত দিয়েছে না 60 ডিগ্রি দিয়েছে এটাও, তাহলে cos 60 মানে হচ্ছে হাফ, তাহলে হাফ তার স্কোয়ার মানে হচ্ছে 1/4, মানে 3/4 প্লাস 1 গুণিত পি মানে একটা চার্জ 6 ন্যানোকুলম্ব, মানে 6 × 10⁻9 গুণিত ডিস্টেন্স বিটুইন দেম হচ্ছে 1 মিলিমিটার, মানে 1 × 10⁻³ ডিভাইডেড বাই ওই যে দূরত্বটা তার কিউব, দূরত্বটা দিয়েছে 3 মিটার, তাহলে তার কিউব 3 মিটার হচ্ছে, 3 কিউব হচ্ছে 3 মিটার বলছি, 3 কিউব হচ্ছে 27। এতদূর পর্যন্ত অঙ্কটা আশা করি পরিষ্কার। এর পরেরটা দেখো উপরে, এর পরেরটা হচ্ছে যে E = দেখো এখানে কী কাটবে,
10⁻৯ -3 মানে হচ্ছে -12 প্লাস 9 মানে -3 পড়ে থাকছে, এটা হচ্ছে -12, 9 9 কেটে গেল, -3 পড়ে থাকলে এইভাবেও দেখতে পারো। আর 9 6 54/27, 54/27 গুণিত 10⁻³ 10⁻³ গুণিত এটা 4 নিচে লসাগু 3 আর 4, 3 আর 4 7 মানে 7/4 হয়ে গেল। তাহলে এখানে দাঁড়াবে 9 3 27, 9 6 54, 2 2 4, 2 3 6, 3 3 কেটে গেল, 7 2 মানে 3.5 গুণিত 10⁻³ এত ইলেকট্রিক ফিল্ড নিউটন পার কুলম্ব তৈরি হবে 3.5, কিন্তু এখানে দেয়নি, এখানে দিয়েছে 2.65 × 10⁻³ 2.65। কোথায় গণ্ডগোলটা হচ্ছে? আচ্ছা কোনো মাধ্যম টাধ্যম তো বলেনি। 6 ন্যানোকুলম্ব আর 1 মিলিমিটার, 6 ন্যানোকুলম্ব 1 মিলিমিটার। ঠিক আছে, আমি কোনটা বার করি না হয়, তাহলে আমরা জানি দেখো tan phi = হাফ অফ tan থিটা। ঠিক আছে, তাহলে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 মানে হাফ অফ √3। ঠিক, তাহলে ফাই কত হবে? ফাই হবে tan ইনভার্স √3/2। এটার মান দেখি কত আসছে, √3 ডিভাইডেড বাই 2, তার যদি tan ইনভার্স নিই সেটা আসছে 40.89 ডিগ্রি, 40.89 ডিগ্রি। এটা ঠিক আছে, এটার অ্যান্সারটা বার হয়ে গেল, কিন্তু ওপরেরটা কেন ম্যাচ করলো না একটু দেখি। 1/4πε0 3 cos² θ + 1, তাহলে হচ্ছে এটা হচ্ছে হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, 3 4 + 1 মানে হলো এটা 4 লসাগু, তাহলে 3 + 4 মানে 7 4। ঠিক আছে, আর এখানে p/r³। আমি সূত্রটা আরেকবার দেখে নিই যদি আমি কিছু ভুল পুট করে ফেলেছি তো এদিকে হবে। ঠিক আছে, বাকি তো এটা 4 7 4 আর পি মানে হচ্ছে একটা চার্জ মানে 6 ন্যানোকুলম, 6 × 10⁻৯ ইন্টু ডিস্টেন্স বিটুইন দেম 1 মিলিমিটার মানে 10⁻³ আর নিচে হচ্ছে ডিস্টেন্স তার স্কোয়ার মানে 27, প্রান্ত অবস্থান বিষুব অবস্থান এইটা p/r³। হ্যাঁ ঠিকই আছে, 3 cos² θ + 1। ঠিকই আছে সব কিছু, অসুবিধা তো কিছু দেখতে পাচ্ছি না। ডিস্টেন্স দিচ্ছে 3 মিটার। ঠিক আছে, 3 মিটার মানে 3 × 3 = 27। তাহলে এখান থেকে এই 9 কেটে গেল 10⁻৯ গুলো, আর 10⁻³ পড়ে থাকলো, আর 9 6 54/27, 54/27 10⁻³ 7 4 সব কিছু ঠিক আছে। তাহলে 9 3 27, 9 6 54, আবার 3 2 6, 2 2 কেটে গেল, তাহলে একটা 2 পড়ে থাকলো, তাহলে হচ্ছে 7/2 মানে 3.5 × 10⁻³ ঠিকই আছে। দেখো এখানে ভুলটা যেটা হয়েছে সেটা হচ্ছে 7 4 না, 7 4 রুট নিতে হবে আমাকে, মানে কোথাও একটা √7 ডিভাইডেড বাই 2, এই 2 কেটে গেল, তাহলে শুধু √7 পড়ে থাকলো, √7 হবে। √7 এইবার ঠিক আছে। 2.64 × 10⁻³ এবার ঠিক আছে, 2.64 × 10⁻³ হয়েছে। 22 কমপ্লিট। 23 দেখো, একটি তড়িৎদ্বিমেরুর বিন্দু আধানের মান যথাক্রমে 8 মাইক্রোকুলম -8 মাইক্রোকুলম, আধান দুটি স্থানাঙ্ক এত এত, দ্বিমেরুটি যদি ইলেকট্রিক ফিল্ড এত মানে তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থান করে, তবে তড়িৎ দ্বিমেরুটির উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। আচ্ছা, মানে P×E করতে হবে, আর কিছুই না। আর সেই পিটা বার করতে গেলে আমাদেরকে জিনিসটা বার করতে হবে। দেখো এটাও দেখে নাও, দেখো কীভাবে করি। এটা হচ্ছে 23 নম্বর। দুটো যে চার্জ দিয়েছে, একটা হচ্ছে -8 মাইক্রোকুলম, একটা হচ্ছে +8 মাইক্রোকুলম, এটা হলো বিষয়। ঠিক, এর অবস্থান দিয়ে দিয়েছে কত, 2 -1 5, এর অবস্থান কত দিয়ে দিয়েছে 1 0 4, এটা গেল বিষয়। আমি যদি বলি এর পি বার করব, তাহলে হচ্ছে একটা চার্জ মানে 8 মাইক্রোকুলম, 8 গুণিত 10⁻⁶ গুণিত ডিস্টেন্সটা সেটা হয় নেগেটিভ থেকে পজিটিভের দিকে। পি এর যে ডিরেকশান, পি ভেক্টরের ডিরেকশান মানে হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের ডিরেকশান, সেটা নেগেটিভ টু পজিটিভের দিকে। তাহলে 2 থেকে 1 গেল মানে হবে 1 - 2 তার i ক্যাপ, ওকে, যুক্ত 1 - 2 হলো 0 - -1, 0 - -1 মানে 0 + 1 j ক্যাপ, ওকে, প্লাস 4 - 5 কে ক্যাপ। কোথার থেকে যাচ্ছি আর কোথায় পৌঁছালাম সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট। তাহলে আমাদের দাঁড়াচ্ছে 8 × 10⁻⁶ মাইনাস i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, এটা হচ্ছে বিষয়। তাহলে এবার যদি আমি করি যে টর্ক বার করব, টর্ক হবে P×E। ইটা দেখো দিয়ে দিয়েছে, ইটা দিয়েছে 0.20 i ক্যাপ, 0.20 i ক্যাপ, তাহলে ক্রস দিয়ে 0.20 i ক্যাপ।
আর এখানে আমাদের আসবে 8 × 10⁻⁶ মাইনাস আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। এটা হচ্ছে বিষয়। আয়ের সাথে আই যাবে না, আয়ের সাথে জে, আয়ের সাথে কে যাবে। তাহলে এই দুটোর যদি প্রথমে গুণ করি, তাহলে এটাও তো বলতে পারি 20 × 10⁻², অবশ্যই তাই। তাহলে 20 বা 160 মানে 16 নিচ্ছি, আর 10⁻⁷ নিলাম। আর এখানে আয়ের সাথে জে, আই জে মানে হচ্ছে কে ক্যাপ, আই জে মানে হচ্ছে কে ক্যাপ, না অ্যাকচুয়ালি জে ক্রস আই, না জে ক্রস আই মানে মাইনাস কে ক্যাপ। ওকে, আর মাইনাস কে ক্যাপ মানে মাইনাসটা আগে আছে, কে ক্রস আই, আই জে কে, কে ক্রস আই আবার উল্টো দিকে মানে মাইনাস জে, মাইনাস একটা আছে মানে প্লাস জে। এটা হচ্ছে বিষয়। এটা যাই করো না কেন √2 আসবে। তাহলে অ্যাকচুয়ালি 16√2 এর মানটাতে যদি আসি ইন্টু 10⁻⁷, টাওয়ের যদি মানে আসি আমি, তাহলে 16√2 মানটা আমি একটু দেখে নিই। 16 × √2 সেটা আসছে 22.62, 22.62 × 10⁻⁷, তাহলে এটা 2.26 মানে 10 দিয়ে ভাগ করলাম, 10 দিয়ে ওইদিকে গুণ করবো 10⁻⁶ নিউটন গুণিত মিটার। 2.26 × 10⁻⁻⁶, না -4 আসছে কেন? 2.26 × 10⁻⁻⁴ আসছে কেন? মাইক্রোকুলম বলেছে, মাইক্রোকুলম বলেছে, তাই 10⁻⁶। আর এখানে যেটা অ্যান্সারটা দিয়েছে সেটা হচ্ছে 0.20 ভোল্ট পার মিটার। হ্যাঁ, এসআইতে দেওয়া আছে, আমি সমস্তটা এসআইতেই করেছি, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, এইখানটাতে একটু দেখি। 8 × 10⁻⁻⁶ এর সাথে যদি 20/100 গুণ করি, সোজা হিসাব, তাহলে 20 × 5 = 100 হয়ে গেল। আর এইটাকে যদি আমি করি 5 × 1 = 5, 30, 5 × 6 = 30, 1.6 × 10⁻⁶ এটা বলো, বা 16 গুণিত 10 মানে গুণ করলাম, তাহলে ভাগ করবো 10⁻⁷, মানে 16 × 10⁻⁷। হ্যাঁ ঠিকই আছে, অসুবিধা তো কিছু নেই। তাহলে তো এটা 16 × এটা করলে 22.62, ঠিক আছে। তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করলাম, তাহলে এটাকে 10 দিয়ে গুণ করবো, মানে কমে যাবে এক ঘর, ঠিকই আছে। আর এইটাকে যদি আমি 4 নিতাম, আমি একটা দেখছিলাম যেটাকে 4 নিলে অনেক সময় মিল খেয়ে যাচ্ছে, মানে মাইক্রোকুলমটাকে ওরা 10⁻⁴ দিয়ে কুলম কনভার্ট করে নিচ্ছে, আমি খুঁজে পাচ্ছি না। এটা যদি -4 ধরি, চলো না ধরা যাক কী হয়। এটাকে ধরছি -4, তাহলে আমাদের গল্পটা কী দাঁড়াবে? এখানে হচ্ছে -4, তাই তো, এখানে হচ্ছে -4। ওকে, ডান। তাহলে 1.6 × 10⁻⁻, মানে এটাকে 10 দিয়ে গুণ করলে মানে -5, 16 × 10⁻⁵, এটা হচ্ছে বিষয়। তাহলে এইটা যদি করি, তাহলে আমি এখানে হবে 10⁻⁵, এখানে হবে 10⁻⁵, তাহলে এখানে 10 হবে মাইনাস, মানে এটাকে কী করলাম, ভাগ করলাম, তাহলে গুণ মানে এক ঘর কমে যাবে, মানে -4, তবে গিয়ে পরে ম্যাচ খাবে। এখানেও ভুল, আমি আবারও বলছি, ছায়াপ্রকাশনে একটু বইগুলো দেখুন, মানে এখানে আমি কোনো নিজের ভুল দেখতে পাচ্ছি না, একেবারেই না। তাও আমি আরেকবার ক্রস চেক করছি, দেন আমি জানাচ্ছি। 8 মাইক্রো, ঠিক আছে, ওকে, এক্স্যাক্টলি আমি দেখেও নিলাম, সব কিছু ঠিক আছে। যদি এখানে আমাকে মাইক্রোকুলম হিসাবে ট্রিট করতে হয়, মানে -6, দেন এখানে -6, দেন এখানে -7, তাহলে এইখানেও আমার -7, এখানেও আমার -7, তারপর কমে গিয়ে পরে এখানে আমার -6। এইটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে প্রসেস। উত্তর মেলাতে হলে এটাকে 10⁻⁴ নিতে হবে, নাহলে উত্তর আপনাদের ভুল আছে। আমি দেখে নিচ্ছি, তাও কারেন্ট নেই তো। 2.26 × 10⁻⁴, হ্যাঁ 4 দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা, ভুল দেওয়া আছে। এত দামের একটা বই প্রত্যেক বছর পাবলিশ করা হচ্ছে, প্রত্যেক বছর রিচেক করা হচ্ছে, তাও এই অবস্থা। নতুন সেগমেন্ট বার হয়ে গেল, নতুন আমাদের সেমিস্টার সিস্টেম চালু হয়ে গেল, নতুন যারা 11 তাদের টোটাল সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেল, তা সত্ত্বেও আপনাদের ভুলটা কিন্তু এখনও পর্যন্ত মানে একই রকমভাবে রেখে গেছেন। এটা একটু দেখুন, দয়া করে একটু দেখুন, কি আর বলি, ঠিক আছে। এটা কিন্তু খুবই বাজে বিষয়, আমি দেখলাম, মানে উত্তর মেলাতে হলে এটাকে 10⁻⁴ ধরতে হবে, নাহলে কিন্তু উত্তরটা ম্যাচ করবে না। যাই হোক, ঠিক আছে, আমাদের কাজ অঙ্ক করে যাওয়া, ওনাদের কাজ ভুল করে যাক। আমরা নেক্সট অঙ্কের দিকে চলে যাই। 24 নম্বরের অঙ্ক কী বলেছে, চলো দেখা যাক। তাহলে পরের প্রশ্নটা দেখো, 24 নম্বরেরটা। একটি গোলকের অভ্যন্তরে অবস্থিত আধানের জন্য গোলকের সমগ্র তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হলো 5.6 × 10⁻³ নিউটন মিটার স্কোয়ার পার কুলম। গোলকের অভ্যন্তরস্থ আধানের মান নির্ণয় করো, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে আমাদের 24 নম্বরের প্রশ্ন। 24 নম্বরের প্রশ্ন দেখো কীভাবে সলভ করছি। গোলকের অভ্যন্তরে অবস্থিত আধানের জন্য গোলকের সমগ্র তলের মধ্য দিয়ে
অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, তাহলে ফ্লাক্স দিয়ে দিয়েছে, দ্যাট ইজ ফাই সমান হচ্ছে কিউ বাই এপসাইলন নট, সেইটা কিন্তু দিয়ে দিয়েছে। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমাদেরকে কিউটা বার করবো, তাহলে কিউ হবে ফাই ইন্টু এপসাইলন নট। ফাই কত দিয়েছে? 5.6 ইন্টু 10⁻³ আর এপসাইলন নট আমরা মানে মানটা বস করাবো 8.854 ইন্টু 10⁻⁻12। তাহলে এটা মোটামুটি যেটা দাঁড়াবে সেটা যেটা বুঝতে পারছি 8×5 = 40। হ্যাঁ, এটা মোটামুটি 49 মতো আসতেই পারে, অসুবিধা নেই। এটা তো প্রায় 9 আর এটা প্রায় 6 বা একটু কম, 5.5, 9×5 = 45 আর অমনি 45-এর উপরে। হ্যাঁ, তাহলে 49.56 আর এখানে 10⁻⁻12 10⁻³ হয়ে যাবে 10⁻⁻9, হতেই পারে, অসুবিধা কিছু নেই। এটা হয়ে গেল এত কুলম্ব, বা করেও দেখতে পারো। যাই হোক, 25 নম্বরের প্রশ্ন বলেছে 12 ন্যানোকুলম আধান একটি ঘনকের কেন্দ্রে অবস্থিত, ঘনকের প্রতিতলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত? আচ্ছা, ঘনকের প্রতিতলের মধ্য দিয়ে কত হবে? না 1/6 করে হবে। তল কটা? না 6টা তল, তাহলে 1/6 কিউ বাই এপসাইলন নট। তাহলে 1/6 বসালাম, কিউর মান বসাবো 12 ইন্টু 10⁻⁻9 আর এপসাইলন নটের মান বসাবো 8.854 ইন্টু 10⁻⁻12। এই দুটো কেটে গেল, 10⁻⁻7 উপরে পড়ে থাকলো, এখানে 6 × 2 = 12, তাহলে এখানে 2/8.854 ইন্টু 10⁻⁻7। ঠিক আছে, তাহলে দেখো এটা কত আসছে, 2/8.854 এটা, আর এখানে হয়ে গেল 12 ন্যানোকুলম বলেছে। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে এটার মানটা আসছে 0.225 গুণিত 10⁻⁻7। আর উত্তরটা দিয়েছে 2.26। আচ্ছা, ধরি যদি এটা 2.26, তাহলে এখানে 10 দিয়ে আমি গুণ করলাম, তাহলে এখানে 10 দিয়ে ভাগ করব, মানে 10⁻⁸ আসবে। না, কোনোভাবেই তো এটা হতে পারে না। ঠিক আছে, 12 ন্যানোকুলম্ব। আচ্ছা, তলের একটি ঘনকের কেন্দ্রে অবস্থিত, ঘনকটির প্রতিতলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? 2.26 ইন্টু 10⁻⁸। এখানে -12 মাইনাস, আচ্ছা এইখানটায় ভুল হয়েছে, 12 ন্যানোকুলম তো, তাহলে এটা 9 হবে। এটা কাটলে 10⁻³ নিচে, মানে উপরে হচ্ছে 10⁻+3, মানে এটা হবে 3, এটা হবে 3। তাহলে এটা যদি ইয়ে করে তাহলে এটা 2 কমে যাবে, তাহলে এটা এইবার ঠিক আছে। এটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব। ঠিক আছে, ওকে। 26 নম্বর, কোনো স্থানে 4 J cap + 3 K cap নিউটন প্রতি কুলম্ব প্রবলের একটি তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে। বেশ, 60 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার পাতকে YZ তলের ও XZ তলের সমান্তরালে ধরলে তার মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে? 1এরটা 2এরটা। বেশ ভালো জিনিস, দুটো প্রশ্ন দেওয়া আছে, 26-এর দুটো প্রশ্ন দেওয়া আছে। দেখো কী করে করছি। 26-এর 1 নম্বর, যে তলটা YZ তলে আছে তার যে এরিয়া ভেক্টর হবে, ডিএস ভেক্টরটা হবে, সেটা কিন্তু আই ক্যাপ বরাবর হবে, আর যাই হোক না কেন। এবং ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন দিয়েছে 4 J cap + 3 K cap। আচ্ছা, বেশ ভালো জিনিস। আমরা যখন ফাই বার করব, আমরা করব E.ds, ক্লোজড ইন্টিগ্রেশন অফ E.ds। ওকে, সারফেস ইন্টিগ্রেশন অবশ্যই। বেশ, তাহলে ই এর মধ্যে কোনো আই নেই, আই কি নেই, এসের মধ্যে কোনো জে কিংবা কে নেই, এটা হচ্ছে বিষয়। ডট প্রোডাক্ট সবসময় তো ইকুয়ালের সাথে হয়, আয়ের সাথে আই হবে, জে এর সাথে জে হবে, কে এর সাথে কে হবে, অপোজিটের সাথে হয় না। তাহলে এই ডট প্রোডাক্টটা আসবে কত? 0। তাহলে তার জন্য অপশান এটা, মানে 1 নম্বরের প্রশ্নটার উত্তর হলো 0। নেক্সট বলেছে যদি তলটা থাকে XZ তলে, XZ তলের সাথে সমান্তরালে থাকে, তাহলে তার এরিয়া ভেক্টরের ডিরেকশন হবে জে ক্যাপ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর। ইজ ইট ক্লিয়ার অর নট? ওকে,
এইবার যখন আমরা ফাই বার করব তখন ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই মানে হচ্ছে 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ, তার সাথে ডট দেবো, মানে ই ডট ডিএস, তো ডিএস আছে আমাদের জে ক্যাপ, অনলি জে ক্যাপ। মান কিছু দিয়েছে, হ্যাঁ বাহু বিশিষ্ট বর্গাকার পাত আর 60 সেন্টিমিটার হচ্ছে ওর বাহু, তাহলে 60 গুণিত 60 ডিভাইডেড বাই 100 গুণিত 100। আশা করি বুঝতে পারছো, আমি বাহু স্কোয়ার করলাম, যে এর সাথে যে যাবে মানে 4 চলে আসবে, তাহলে 4 × 60 × 60 ডিভাইডেড বাই 100 × 100, 1 2 1 2 4 25 100, তাহলে 36 ডিভাইডেড বাই 25 যেটা আসবে সেটাই 1 পয়েন্ট সামথিং আসবে, 1.44 দিয়েছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেল? 27 নম্বর, 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের কেন্দ্রে অবস্থিত একটি বিন্দু আধানের জন্য গোলীয় গাউসীয় তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হলো এটা। গোলকের অভ্যন্তরস্থ আধানের মান কত? প্রথমে মানটা বার করি, আধানের মানটা বার করি প্রথম প্রশ্ন যেটা দিয়েছে 27, লাস্ট প্রশ্ন। এখানে আমাদের তড়িৎ ক্ষেত্র অধ্যায়টা আমরা শেষ করব, দেন আমরা তড়িৎ বিভবে আসব, ঠিক আছে? 27 নম্বর, 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি গোলক, আচ্ছা তাহলে ফাই ইজ ইকুয়াল টু আমরা জানি Q/ε0। তড়িৎ ফ্লাক্স দিয়ে দিয়েছে আমাদের, তাহলে অভ্যন্তরস্থ আধানের মান, তাহলে কিউ হবে ε0 গুণিত ফাই, মানে 8.854 × 10⁻⁻12 গুণিত ফাই যেটা দিয়ে দিয়েছে 6 × 10⁻3, তাহলে এটা মোটামুটি আমাদের দাঁড়াবে 6 4 24, হাতে থাকলো 2 30 32 3 8 6 48 3 51 5 8 6 48 আর 5 8 5 13 53, তাহলে এখানে হচ্ছে 1 2 3 1 2 3, এটা হলো বিষয়, গুণিত 10⁻12 প্লাস 3 মানে -9, এটা আসছে মোটামুটি হ্যাঁ 5.31। আচ্ছা এটা যদি মাইনাস হয় আর কি, তাহলে চার্জটাও মাইনাস হবে। তড়িৎ ফ্লাক্স নেগেটিভ মানে হচ্ছে বহির্মুখী, বেরিয়ে যাওয়া, ঢুকবে কখন তড়িৎ ফ্লাক্স, কার তড়িৎ বলরেখা ঢোকে যদি চার্জটা নেগেটিভ হয়। অন্তর্মুখী তড়িৎ ফ্লাক্সকে আমরা নেগেটিভ আর বহির্মুখী তড়িৎ ফ্লাক্সকে আমরা পজিটিভ ধরি, তাই চার্জটা নেগেটিভ এসছে। এটা 10 দিয়ে ভাগ করলাম, তাহলে 10 দিয়ে গুণ মানে 1 ঘর কমে যাবে, 10⁻⁸ কুলম্ব। এটা হয়ে গেল। নেক্সট বলেছে গোলীয় গাউসীয় তলের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে। যদি ব্যাসার্ধটা আমরা দ্বিগুণ করে দিই আগের চেয়ে, তাহলে তড়িৎ ফ্লাক্সের কোনোরূপ কোনো পরিবর্তন হয় না। কেন হয় না? তড়িৎ ফ্লাক্সের কোনো পরিবর্তন হবে না, কারণ আধান স্থির আছে। হ্যাঁ এইটাই স্থির আছে, এইটাই পার্থক্য হয়ে যেত। দেখো জিনিসটা বোঝার চেষ্টা করো, এইখানে একটা আধান আছে, সেই আধানের অ্যাবাউটে এখানে একটা ব্যাসার্ধ তুমি নিয়েছো সাপোজ, আর বাইরে একটা আধান আছে, তোমাকে বলা হলো ব্যাসার্ধটা বাড়িয়ে দাও, দেন ইয়া বড় একটা গোলক কনসিডার করো, এবং এই গোলকটার মধ্যে কিন্তু এই চার্জটাও ঢুকে গেল, এই চার্জটা, তখন কিন্তু তড়িৎ বলরেখার পরিবর্তন হবে। আমার কথাটা পরিষ্কার হলো কি হলো না? যতক্ষণ পর্যন্ত ধরা গোলকের বা যে গোলকটার অ্যাবাউটে তুমি বার করছো, ক্যালকুলেশন করছো, তার অ্যাবাউটে যতক্ষণ পর্যন্ত আধানের কোনোরূপ পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত তড়িৎ ফ্লাক্স একই থাকবে। এক্স্যাক্টলি তাই, কারণ একটাই চার্জ আছে, এই চার্জটাই আছে ভেতরে, কেন্দ্রে এটাই দেওয়া আছে। তাহলে একটা গোলকের কেন্দ্রে যদি এই চার্জটাই থাকে, এবারে গোলকটা তুমি বড় করো, এটা যা তড়িৎ ফ্লাক্স, এটা তাই তড়িৎ ফ্লাক্স, এটা তাই তড়িৎ ফ্লাক্স, এটা হচ্ছে বিষয়। কারণ তড়িৎ বলরেখা যতগুলো পাস করবে সেগুলো তো একই থাকবে না, যতটা এটা দিয়ে পাস করছে, ঠিক ততগুলোই তো এটা দিয়ে পাস করবে। এটা হচ্ছে বিষয়, একই পরিমাণ তড়িৎ বলরেখা পাস করবে। যাই হোক, এখানে আমরা তড়িৎ ক্ষেত্র অধ্যায় শেষ করলাম প্রবলেম সেট 1, প্রবলেম সেট 2, এমসিকিউ, সমস্ত ধরনের প্রবলেম আমরা আলোচনা করলাম, সমস্যার সমাধান করলাম। তোমাদের কারুর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আর এখন টাইমিং দিয়েও কমেন্ট করা যায়, মানে ওই টাইমিংটা ট্যাপ করেও ওই টাইমিংটা লিখো। ধরো 9 মিনিট 45 সেকেন্ডে তোমার কিছু বলার আছে, তাহলে 9 তোমার ওটাকে বলে কোলন, দেন 45, তারপরে ওই জিনিসটা আমি বুঝে যাবো যে কোন জায়গাতে কোথায় সমস্যাটা হচ্ছে। এটা তোমরা জেনে থাকবে আশা করি। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তড়িৎ বিভবের এমসিকিউ নিয়ে আসবো। তড়িৎ বিভবের এমসিকিউ আছে 37খানা, দেখা যাক 12, 12, 13 এমনি কিছু হবে। প্রথমে 12টা, দেন 12টা, দেন 13টা আলোচনা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন পড়াশোনা করতে থাকো, বাই।